সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো সকাল সকাল চলে আসলাম, বাজে ঘড়িতে এখন 6টা। তো আজকের সকালবেলা উঠেছি 5টার সময়, উঠে সমস্ত বাসি কাম বাইরেরটা সেরে নিয়েছি। এখন যা আছে ভিতরেই কাম করতে বাকি, তো ওগুলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের আমার মর্নিং রুটিনটা আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। প্রত্যেক দিন যে ফিলে কাম দিয়ে স্টার্ট করি দিনটা, আজকেও সেই ফিলেই করেছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর আজকের ব্লগটি আমি 6টার থেকে স্টার্ট করলাম। ওই সেই ডেলি রুটিন যা থাকে সংসারের কাম কাজ, ওগুলো দিয়ে স্টার্ট করলাম। আর আজকে এক্সট্রা কিছু করিনি। বাইরেটা একটু ঝাড়ু দিয়েছি, ধুয়ে ফেলেছি, আর গাছগুলোতে একটু জল দিয়ে দিয়েছি। এখন গরমের দিন 2 টাইম জল দিতে হবে। তো ওই দিয়ে ওখানে পোছাপুছি করে চলে আসলাম বাসন কটা নিয়ে। বাসন কটা মেজে যাবো, আর যা বাদ বাকি কাম আছে ওগুলো সেরে ফেলে তার সাথে ঘুম থেকে উঠে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ওই যে সব দিন যা করি, ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে তারপরেই কাম কাজে হাত দিয়েছি। আর সকালবেলা দেখবেন ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে সংসারের কামে হাত দেবেন, আর দিনটাও ভালো যাবে। আর এটা আমার প্রত্যেক দিনেরই রুটিন। সকালবেলা উঠে ঠাকুরকে একটু ইষ্টবিতে জানিয়ে তারপরে কামে লেগে পড়ি। তার সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল 6টার থেকে আমি যেভাবে সংসারের কাম পরিপাটি করে করি, ওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর সকালবেলা উঠে দেখেন চলে আসলাম ঝাড়ু দিতে। এ ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ও ঘরটা ভালো করে ঝাড়ু তো দেওয়া হয় না, ওরা শুয়ে থাকে, একটু দেরিতে ওঠে, তো ওর জন্য তো উপর থেকে ঝাড়ু দিয়ে নিই। পরে ভালো করে ঝাড়ু দিই, ভাবি একটু ঝাড়ু দিতে গেলে ছেলেটা আবার উঠে পড়ে নাকি, ওর জন্য তো ধীরে ধীরে ঝাড়ু দিই। আর সব ঘরে দেখি যে আগে ঘুম থেকে উঠে নিজেদের বেডরুমটা পরিষ্কার করে সুন্দর ফেলে সাজিয়ে গুছিয়ে রাখে, কিন্তু আমাদের বাড়ি না ওটা আর হয় না। কেন বলুন তো? ওরা শুয়ে থাকে, আর উঠতে উঠতে অনেক বেলাই করে দেয়। তারপরে আবার ওর সব করতে গেলে না আর তখনের মতন আর হয় না। কিন্তু যখন এটা তখন করবেন দেখবেন সেই কামটা আর একটু সুন্দর ফেলে করা যায়, কিন্তু পরে করবেন তত একটা ভালো হয় না। তো সব দিন আমাদের বাড়ি ও কামটা হয় না যে বেডটা সুন্দর ফেলে গুছিয়ে গেছি পরিপাটিভাবে রাখবো, ওটা একটু পরে করি সব দিন। আপনারা তো দেখেছেন আমাদের বাড়ি লেটেই বেডটা তোলা হয়। তাছাড়া যা সংসারের যাবতীয় কাম কাজ আছে সেগুলো মন দিয়ে করে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। আর আজকে দেখেন কোনো ডাস্টিং এর কাম করলাম না। কেন বলুন তো? আজকে না কোনো ডাস্টিং এর কাম অত একটা ছিল না। কদিন ধরে তো দেখছেন বাড়িতে সব দিনই এটা ওটা কাম করা হচ্ছে, রান্নাঘর ক্লিন, বেডরুম পরিষ্কার সব কিছুই করা হচ্ছে। তো আজকে অত একটা ডাস্টিং এর কাম ছিল না। তো না হলে সব দিন বেডের সাথে সাথে কিছু একটু পোছাপুছি কামটা সেরে ফেলি। তা নেই বলে আজকে আর কিছু করলাম না। না হলে সব দিন চেষ্টা করি একটু একটু করে না কিছু কিছু কাম আগিয়ে রাখার জন্য, যাতে পরে আমারই অসুবিধা না হোক ওর জন্যতে। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কামদাম সেরে পুজো দিয়ে চলে আসলাম দেখেন সকালের ব্রেকফাস্ট তৈরি করতে। আর আজকে ব্রেকফাস্টে করছি আলু বিনস দিয়ে ভাজা, আর সাথে প্লেন পরোটা করে দিচ্ছি। খালি তেল দিয়ে হালকা করে ভেজে দিচ্ছি। আর অনেক দিনই হয়েছে বাড়িতে পরোটা খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে করে দিই। তো সকালবেলা এখানে তো রান্না বান্না আমার কমপ্লিট। সাথে দেখেন ছেলেকে এই জায়গায় একটু হরলিক্স দিয়ে দিচ্ছি খেতে। ওকে না শুকনো হরলিক্সই দিতে হয়, ওকে জল দিয়ে দিলে ও খেতে চায় না। তো ওকে দিয়ে দিয়েছি, সাথে আমিও একটু নিজের জন্য নিয়ে নিয়েছি। ওর ছেলেটা হরলিক্স খায় কিন্তু শুকনো খায়, ওকে না গুলিয়ে দিলেও খেতে চায় না। আর আমাকে একটু দুধ তো খাই না, তো ভাবি জল গরম করে ওতেই 2 চামচ দিয়ে খেয়ে নিই। কেন কি আমি কোনোদিনই দুধ খেতে চাই না, আমার ভালো লাগে না ওর জন্যতে। তাই এখানে দেখেন গরম জল করে নিয়েছি সাথে, আর এই যে 2 চামচ নিয়ে তা গলিয়ে খেয়ে নিচ্ছি। ওই দুটো পরোটার সাথে খেয়ে নেব। সকালে এটাই ছিল আমাদের আজকে খাওয়া দাওয়ার। বর সকালে না খেয়ে চলে গিয়েছে, তো আমি এখানে আমার জন্য একটু করে নিচ্ছি, আর ছেলেটাকে খাইয়ে নিয়েছি এর আগে, ও খেয়ে নিয়েছে। তা চলেন খাওয়া দাওয়া এদিকে আমার কমপ্লিট। এখন যাচ্ছি বেডটা পরিষ্কার করে নেব। মাঝে মধ্যে দেখবেন এমন কিছু কাজ আছে যে কি না করলেও চলে, আর এমন কিছু কাজ আছে যে না করলেও হয় না, সেটা প্রত্যেক দিনই করতে হয়। যেমন এই যে বেডরুমের সৌন্দর্য বেডটা, আর বেডটাকে গোছানো না রাখলে, অগোছালো রাখলে দেখতেও অসুন্দর দেখা যায়। ঘরের শোভা হচ্ছে বেডরুম আর আলনা, এ দুটো জিনিস গোছানো থাকলে আর কিছুই দরকার পড়ে না। দুটো জিনিসকে পরিপাটি করে গুছিয়ে রাখলে দেখতে সুন্দর দেখা যায়। আর বেডরুমের সৌন্দর্য তো বেড, দেরি হলেও ওটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, সব দিন হাতে সময় নিয়ে বেডটাকে গোছাই।
তো এদিকে তো বেডটাকে গুছিয়ে নিয়েছি, তো চলেন এখন যা বাদবাকি কাম কাজে রয়েছে ওগুলো সেরে ফেলবো। আর আজকে এখন তো জানেনই গরমকাল পড়ে গিয়েছে, সেই শীতের দিন আর নেই। আর দেখেন একটু রোদের তেজ কি। তো আমার সাথে সাথে ছেলেটাও চলে এসেছে কাম করতে, ওকে নিয়ে এখানে আমি দেখেন কি করছি রোদের ভিতরে। ওকে এত বলছি যে ওদিকে যা, কিন্তু যাবেই না, দরজার কাছে আসে দাঁড়িয়ে থাকবে। তো মাঝে মধ্যে আমার একটু কাম করতে অসুবিধা হয় ওকে নিয়ে, তাহলেও সময়ের মধ্যে কামগুলো সেরে ফেলতে চাই। যেমন সকালবেলা জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছিলাম, তো একবার তুলে নিয়ে আসলাম, এনে একবারে ভাজিয়ে তারপরে নিয়ে যাব ঘরে। কেন দেখবেন বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের ধারে আলাদা কোনো সময় থাকে না যে সেই সময় নিয়ে কাম কাজ আমি সেরে ফেলবো। আমাদের যখনেরটা তখনই করতে হয়, সে সাথে নিয়ে করি বা পরে করি, কিন্তু করতেই হয়। বসে থাকলে চলবে না, তাহলে কামে একটু পিছিয়ে যেতে হবে। তো এখানে চলে আসলাম দেখেন দুপুরে রান্না বান্না। আর দুপুরে রান্না বান্নায় আজকে হচ্ছে ডালমা। তো সকালবেলা যা খেয়েছি আর একটু ভাজা রয়ে গিয়েছিল, বিনস আলু, ওটা রয়েছে ভাজা, আর সাথে করছি ডালমা। তো এখানে বেগুন আলু টমেটো দিয়ে ডালমা করছি, আর মুসুরি ডাল দিয়েছি এখানে। তো ভাবলাম যে ডালমাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের এখানে না প্রত্যেক বাড়ি এটা খাওয়া হয়, আপনারা যদি খেয়েছেন না খেয়েছেন কমেন্ট করে বলবেন। তো এখানে সরষের তেলে দিয়ে দিয়েছি 2-3টে লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, আর সাথে জিরে ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন দিলেও চলে। তো এখানে এই সব দিয়ে এর ভিতরে ঢেলে দিলাম। দেখেন তেজপাতাটা দিইনি, নেই বলে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো সাথে ডালমা করেছি, আর ভাবছি একটু উচ্ছে ভাজা করে দেবো। দুপুরের খাওয়া তো অল্প কটা উচ্ছে ছিল, পেকে গিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কখন ওটা পেকে গিয়েছে ঠিকই পাইনি। তো ওগুলো সব কেটে আজকে উচ্ছে ভাজা আর এদিকে ডালমা করেছি, আর সকালে সেই বিনস আলু ভাজা রয়েছে, এগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো এই যে দেখেন উচ্ছেটাকে চাক চাক করে কেটে নিয়েছি। আর মাঝে মধ্যে অমন একটু হালকা ফুলকা খাবার তো কারও না পছন্দ হয়। আর এখন গরমের দিন বুঝতে তো পারছেন, যত তেল ঝাল মশলা খাবেন না ততই ভালো। আর আমাদের এখানে গরম তো কোলেই পড়ে গিয়েছে, শীতের দিন গিয়েছে, আর সেই দিন আর ফিরে আসবে আরও একটা বছর পর। শীতের দিন কার কাছেই না ভালো লাগে বলুন, গরমের দিন অত একটা কিছুই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আর দিনটা ভোর কোনো কামেই মন লাগে না। তো এখন কি করা যাবে, এখন 3-4 মাস অমন গরম। আর আমাদের উড়িষ্যায় তো প্রচুর পরিমাণে গরম পড়ে। তো এই যে আমার রান্নাবান্না এখানে কমপ্লিট, দেখেন সমস্ত কিছু রান্নাবান্না করে আমি রেখে দিয়েছি। এই যে আজকের এই নতুন ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ কারোর কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর এমন ফলে আমাকে সাপোর্ট করতে থাকবেন। আর চাইলে ভিডিওটাকে আপনারা শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তারপর চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়াটা সেরে, দেখেন এখানে একটু রেস্ট নিয়ে এখন বাজে হচ্ছে বিকেল 4টে। তো বিকেল 4টেই আবার চলে আসলাম, আর আপনাদের সবাইকে গুড ইভিনিং। এখনই এসে দেখি সেই গাছটা, যে গাছটা কাটার কথা বলেছিলাম, এত পরিমাণে পোক লেগেছে, তো ভাবলাম যে কেটেই দিই। তো এখানে দেখেন গাছটা কেটে দিয়েছে। আর এই কদিন ধরে না বিকালের টাইমে একটু মেঘ মেঘ হচ্ছে, সকালে রোদ উঠছে এত পরিমাণে, আর বিকালে মেঘ হচ্ছে। কোথায় বর্ষা হচ্ছে নাকি বুঝতেই পারছি না। তাও গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, কেন কি বর্ষা তো এখন হওয়ার কোনো সম্ভাবনাই নেই, মেঘ মেঘ হচ্ছে না, আর একটু বাতাস ছাড়ছে। তো গাছটা যে কেটে দিয়েছি, এখন ওই পোকের জন্য আর কি করব, কিছু দিশেই পেলাম না, কোনো ওষুধও কিছু ইউজ করলাম না। তো ভাবলাম যে কেটে দিয়ে এখন না ওই গাছটাতে একটু ছাই ছড়িয়ে দেব, তাহলে যদি পোকগুলো মরে যায় কি সরে যায়। ওর জন্যতে না হলে গাছগুলোর আর অবস্থাই নেই। 2টো গাছে লেগেছে, ও গাছটায় আর ওই সাইডের পেয়ারা গাছটায়, ও 2টো গাছেই লেগেছে পোক। তো এখানে বিকালের কামদামও আমার স্টার্ট করে দিয়েছি, ঝাড়ু দেওয়া দিয়ে কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, আর বেশি বড় করলাম না। তো আজকে দিনটা ভর কি করলাম ওটাই দেখালাম, আশা করছি ভালো লেগেছিলাম।